ক্যামেরাটা ধরে ভিডিও করে দিতে বলেছি বলে তো ওর অনেক মাছের ঝোল আর কিচ্ছু করিনি, একটু মাছের তেল ছিল সেটাই করেছি। আর নাও চুপ করো, হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, ব্লগ উইথ সঞ্জিতাতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি। তো সকাল সকাল সারা রাতে চিন্তা হয় যে সকালবেলায় কী খাবার দেবো না দেবো। তো সকাল সকাল আমি খাবার নিয়ে বসে পড়েছি। এখানে ওটস আছে, কর্নফ্লেক্স আছে, দুটোকে মিক্সড করে একটা পেস্ট বানিয়েছি। তো এটা খেতে বেশ ভালো লাগে, এমনি ওটসের থেকে এটা খেতেও ভালো লাগে। তো একটু ঘন হয়ে গেছে, এর সাথে একটু জল মিশিয়ে একটু আমি খাবো আর সোনুকে দেবো। আর এটার মধ্যে একটু চিয়া সিডসও দিয়ে দেবো, কারণ চিয়া সিডসটা শুধু শুধু খেতে গেলে একটু বমির ওয়াক আসে। তো খাবারটার সাথে দিলে বেশ খেতে স্বাদ লাগে। তো চলো, খাবারটা তো আমার হয়ে গেছে, এটা আমি খেয়ে নিই আগে, কারণ সোনু গেছে বাজার থেকে এসে তারপরে ও খাবে। কারণ আর যাই করি সকালবেলায় উঠলেই চিন্তা হয় যে কি খেতে দেবো ওদেরকে, কি খাওয়াবো। তার মধ্যে আমি যেহেতু নার্ভের ওষুধগুলো খাই, আমার মানে উঠতেও দেরি হয়ে যায়, ওদের খাওয়াটা সব দেরি হয়ে যাচ্ছে। সেই কারণেই মায়ের কাছে বকা খেতে হয়। তো খাবারটা খেয়ে নিই, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো খেয়ে নিই খাবারটা। এমনি ওটসের থেকে এইটা যে কর্নফ্লেক্স দিয়ে ওটস দিয়ে যে পেস্ট করেছি, চিনিটাও লাগছে না, হালকা টক দইও রয়েছে, দুটো করে খেজুর দিয়েছি, মানে বলতে নেই, খুব ভালো লাগছে। খুব কেন ভালোই লাগছে, আলুদার মতনই, ঠিকই বলেছি। চিয়া সিডসগুলো মুখে পড়ছে, চিয়া সিডস এমনি খেতে গেলে বমি চলে আসে। হ্যাঁ বাবান, হ্যাঁ একটু একটু মুখে দিয়ে দেখ। কাউকে ভালো জিনিস দিলে ভালো লাগে না, আমাদের অঙ্কুশকে ভালো জিনিস সাজছিলাম, সেটা ভালো লাগেনি। এখন কি দিয়ে খাচ্ছে তোমরা দেখবে, চলো ব্যাক ক্যামেরায় দেখাই। কি দিয়ে খাচ্ছিস? এটা কি পান্তা ভাত? পেঁয়াজ তো তুই খাস না, নষ্ট করবি। তোকে কি জিনিস সেধেছিলাম, সেটা না খেয়ে এটা খেলি কেন? এখন যেটা ভালোবাসি সেটাই তো খাবো। তুই পান্তা ভাত ভালোবাসিস? আচ্ছা, দেখলেন, পান্তা ভাত ভালোবাসে, পান্তা ভাত খাবে, তাও ওইসব খাবে না। কর্নফ্লেক্স দুধের সাথে দিলেও খায় না, এত বদমাইশে বদমাইশ। আবার দেখছো পান্তা ভাতকে। চলো একটু পেঁয়াজ কেটে দিই। তো মা হচ্ছে বাইরে জামা কাপড় মেলছে, এখানে অন্ধকার, কিন্তু এই যে বাইরে রোদ, মা এখানে জামা কাপড় মেলছে, স্নান করে এসছে। যেহেতু স্নান করে চলে এসেছি, এসে বিছানার চাদর টাদরগুলো ভাঁজ করলাম, কারণ বিছানাটা গোছানো ছিল না, তাই বিছানার চাদরটা ভাঁজ করে নিয়ে এবার রান্নার দিকে যাব। ঘুম থেকে উঠে আর হয় না, ওইদিকে অঙ্কুশ আর সোনুদের জন্য খাবারটা করতে গিয়ে আমি এই কাজটা পরেই করি। তো আস্তে ধীরেই করি, অত তাড়াহুড়ো করি না। তো আমার বিছানা গোছানো প্রায় হয়ে গেছে, আর ক্যামেরাটা ধরিয়ে দিয়েছিলাম অঙ্কুশের হাতে, কারণ যেহেতু রিং লাইট নেই, তাই আর একা একা মানে কী করে কী ভিডিওটা করব। তো ওর হাতে ক্যামেরা ধরিয়ে দিয়েছি। আর বিছানার মধ্যে যত সরঞ্জাম, বুঝতে পারলে, আমাদের বিছানার মধ্যে সব কিছু। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে নিয়ে রান্নার দিকে যাব। তো অঙ্কুশ তো বিরক্ত হয়ে যাচ্ছে, আর এই তাড়াহুড়োটা থাকে না কেন, তিনজন মানুষ থাকি, তাই জন্য আর অত তাড়াহুড়ো করি না। মা বাবু আসলে আবার একটু সব কিছু টাইমলি করার চেষ্টা করি। ক্যামেরাটা ধরে ভিডিও করে দিতে বলেছি বলে তো ওর অনেক কাজ। আর এখন কি করছে, ফোনটা যদি দেখাই ঘুরিয়ে,
বলো আগে কে আসবে বলো। যে আসবে তোকে সে ছেঁচে রেখে দেবে, আমাকে কিছু করবে না, আমার তোদেরকেই আগে দেবে। গেমিং করাটা কিন্তু বিশাল জরুরি। মা আসার কথা আছে, দেখা যাক কখন আসে। আসবে না, চিন্তা নেই, আসবে না। রান্না আমি একদিকে চাপিয়েছি, রান্না চাপিয়ে চাপিয়ে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছিলাম। বিছনাটা গোছানো হয়নি, তাই বিছনাটা গোছাচ্ছিলাম আর ওর হাতে ক্যামেরা দিয়ে রেখেছি। হাজারটা কথা শোনালো। আমাকে দিয়ে মাছ আনিয়েছি, মাছ ভাজাটা বসিয়ে রেখেই আমি বিছনাটা গোছাচ্ছিলাম। হয়নি এখনো মনে হয় না। লেগে লেগে যাচ্ছে কেন? এই যে মাছ, কি দুটো মাছ এনেছে, বোয়াল মাছ না কি মাছ, সব একসাথেই আমি তরকারি করে রেখে দেবো। কমপ্লিট। এখানে ভাত রয়েছে আর এখানে মাছের ঝোল, আর কিচ্ছু করিনি, একটু মাছের তেল ছিল সেটাই করেছি। তো চলো অঙ্কুশকে আগে খেতে দিয়ে নিই, অঙ্কুশের খেতে পেয়ে গেছে। অঙ্কুশের ভাতও বেড়ে ফেলেছি আমি, চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হবে। মাছ এনেছি তো আজকে, তার জন্য গন্ধ। কিসের গন্ধ? মাছেরই। কি মাছের? মাছ রান্না করলে গন্ধ হয়? হ্যাঁ, তেল, মাছের তেল টেল রয়েছে না। বাপ! তোমাদের ফোন করছি, ফোনটা কি চুরি হয়ে গেছে? হ্যাঁ, আমার একটা বইয়ের ফোন চুরি হয়ে গেছে। তাহলে তোমার ফোন নেই, বাবুর ফোনে ফোন করছি, ফোন ধরছো না। মানুষের তো একটা চিন্তা হয়। ফোনের ভেতরে আরম্ভ হলো, আচ্ছা বলেছি তো আরম্ভ করবো কিছু দেখি। আরম্ভ হলো। লিফট খুলে রেখে দুটো ছেলে, হ্যাঁ। লিফট দরজা পুরো খোলা, দুটো দরজায় আমাদের সামনে দিয়ে বেরোলো, বাইকে উঠেও পড়েছে। আমি যেই দেখেছি আবার পেছন পেছন ধরেছি। ঠিক যে, করেছো। শোনো, শোনো, লিফট খুলে রেখে ভেবে চলে গেছে কিসের জন্য। তারপরে এসে স্বপন দোকানে দিয়েছে, স্বপন দাও দাঁড়াচ্ছে। ঠিক করেছো। আমি বলিস আমি বলছি আমাদের ঘরে না। বলছি, হ্যাঁ ঘরে ঢুকলো তুমি বললো কি গল্প শেষ হবে না তোর? মানে রাস্তায় রাতে ঘড়ির কাঁটাটা মানে চোখে পড়ছে না নাকি? আর নাও, চুপ করো, হয়েছে। চুপ করা হয়েছে কি? মানে তোমাকে এতবার করে বলা হয়, তোমার তাও কোনো হুঁশ নেই। হ্যাঁ ওদের কথা বিশ্বাস করিস তুই? আমি কারোর সাথে গল্প করতে পারি? হ্যাঁ, সেটাই তো দেখলাম তো আজকে। টিভিস না ওটা। তো এই যে ঠাকুরের জন্য কলা নিয়ে ঠাকুরের কলাটা ঠাকুরকে আগে দেবে, তারপর ছাড়। রুটি তো, রুটি তরকারি। তো হ্যালো বন্ধুরা, আজকের মতন এখানেই গুড নাইট করছি। তোমরা সবাই ভালো থেকো, কারণ পিঠের মধ্যে পড়তে চলেছে, নইলে কি বলবো ভুলে গেছি। গুড নাইট, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমরাও আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন এখানেই, টাটা, বাই বাই।